তো আমি এখানে নিয়েছি মাছ, নুন হলুদ দিয়ে মেখে নিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে মাছ দিয়ে, কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে সবজি করি। তো ওখানে মাছটা আমি মেখে নিই। চলো, কড়াই গরম হয়ে গেছে, এবারে মাছ ছেড়ে দেবো। আমি এখানে মাছের ডিমটা মেখে দিলাম নুন হলুদ দিয়ে। কার কার মাছের ডিম খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে যান। আমি এখানে নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি, ডিমটাকে। তো সরি, কার কার মাছের ডিম খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলো আমি ততক্ষণে মশলাগুলো বেটে নিই। এখানে আছে আদা রসুন, এখানে আমি জিরা ভেজে রেখেছি, এদিকে গরম মশলা, দালচিনি আর এলাচ। তো আমি এখানে লাল করে মাছটাকে ভেজে নিলাম। তো আমি এখানে লাল করে আলুটাকে ভেজে নিলাম। মাছ আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচকলাটা ভেজে নিচ্ছি। এখানে আমার কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন, কিন্তু আমার কাছে এখানে তেজপাতাটা নেই, আমি তার জন্য দিইনি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা আর জিরে। জিরের মধ্যে ধনে গুঁড়া, হলুদ, স্বাদ মতো লবণ। এবার এটাকে আমি কষতে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে আলুগুলো ঢেলে দেব। আলু কাঁচকলা ঢেলে দিয়েছি, এখন কষে নেব। আমি এখানে সব কিছু কষে নিলাম, আর একটু কষবো, কষে ঝোল ঢেলে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। আমার এখানে কষানো হয়ে গেছে। আমি এখানে জলটা দিয়ে দিলাম। তো এই যে আমার মাছের সবজি রেডি। একটু ফুটিয়ে গেলে আমি এখন নামিয়ে নিই। সবাইকে টাটা। যেহেতু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন।